গত বছর নভেম্বরে থেকেই ৫-৬টি কোম্পানির সিন্ডিকেটে অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেলের বাজার। পর্যাপ্ত মজুদের পরও তারা সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। বাজার থেকে উধাও করে ফেলেছে সয়াবিনের বোতল। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ২১০ টাকায় উন্নতি করা হয়েছে। ডিসেম্বরে অন্তর্বর্তী সরকার দাম বাড়ালেও থামেনি তাদের কারসাজি। এবার ফের লিটারে ১২ টাকা বাড়াতে নির্বাচিত সরকারকে চিঠি দিয়ে চাপ সৃষ্টি করেছে মালিক সমিতি। সরকার অনুমোদন না দিলেও নিজেরাই নতুন দাম নির্ধারণ করে কার্যকর করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে না মানলে দিয়েছে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে রোববার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বসছেন বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি কৃত্রিম সংকট রোধে অভিযান জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার সারা দেশে পরিচালিত ৯টি মোবাইল কোর্ট মোট ১,৪২,১৭৩ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করেছে। এ সময় সংশ্লিষ্টদের মোট ৬,২০,০০০ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্ড অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে, যা সরকারের নির্ধারিত মূল্য ১৯৫ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১,০২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা বর্তমানে ৯৫৫ টাকা নির্ধারণ করা আছে। খোলা সয়াবিনের তেলের দাম ১৭৬ থেকে বাড়িয়ে ১৮৫ টাকা। পাম তেল বর্তমানে নির্ধারিত দাম ১৬৪ থেকে বাড়িয়ে প্রতি লিটার ১৭৭ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তবে এই মূল্য সরকারের অনুমতি পাওয়ার আগেই বৃহস্পতিবার থেকে তা কার্যকরের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার এর ৪টি মুদি দোকানে গিয়ে ৫ লিটারের কয়েক বোতল সয়াবিন পেলেও ১ লিটারের বোতল পাওয়া যায়নি। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারেও একই অবস্থা। পাশাপাশি বাড্ডা, গুদারঘাট বাজারে ৫ লিটারের বোতল সয়াবিনও পাওয়া যায়নি। আর এসব বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন কিনতে ক্রেতার ২১০ টাকা খরচ করতে হচ্ছে, যা সরকার নির্ধারিত মূল্য ১৭৬ টাকা। অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খুচরা বাজারে ক্রেতার কাছ থেকে লিটারে ৩৪ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এদিকে ৭ এপ্রিল বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কাউরান বাজারে ও শান্তিনগর বাজারে সরেজমিনে পরিদর্শন গিয়েও এমন চিত্র দেখতে পেয়েছেন। নয়াবাজারে মুদি ব্যবসায়ী মোহাম্মদ শাহীন বলেন, কয়েকদিন ধরে কোম্পানির ডিলাররা দোকানে আসছে না, ফোন করেও তাদের পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও তারা কোনো অর্ডার নিচ্ছে না। তারা জানাচ্ছেন দাম বাড়বে, এরপর নতুন তেল বাজারে আসবে, আর মূল্য কার্যকর না হলে কোনো কোম্পানি সয়াবিন তেল দেবে না। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হুসাইন বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার এক প্রকার ব্যর্থ ছিল। সে সময় তেলের দাম বাড়ানোর কথা নয়, সেই সময় অন্তর্বর্তী সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের চাপে মূল্য বাড়িয়েছে। তখন থেকে নির্ধারিত মূল্যে বাজারে তেল বিক্রি হচ্ছে না। সে সময় তদারকি হয়নি। এখনও নির্বাচিত সরকারের সময় বাজারে কঠোর তদারকি হচ্ছে না। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজিয়ে ভোক্তাকে স্বস্তি দিতে হবে। সঙ্গে অনিয়ম করে যারা তেলের দাম বাড়াচ্ছে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।